ইসলামিক টিভির কাছে ৫ই মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অপারেশনের যত ফুটেজ আছে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক শামস ইস্কান্দার। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। এরই মধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রস্তুত প্রসিকিউশন। এর মধ্যে ৫ই মে বন্ধ হওয়া ইসলামিক টিভি কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে ফুটেজ ও তথ্য চেয়েছে প্রসিকিউশন। এই মামলার সাক্ষীও হতে পারেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই টিভির সাংবাদিকরা। ২০১৩ সালের ৫ই মে দিবাগত রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয় বিটিআরসি। প্রসিকিউটর সাহেবের সাথে শাপলা চত্বরের যে ইনসিডেন্টটা সেটা নিয়ে আলাপ করতে এসেছিলাম। তো এইগুলো ব্যাপারে আমাদের কি বলার আছে সেটা সে জানতে চাইলেন এবং আমাদের কাছে যে আলামত আছে সেগুলো তিনি বললেন যে সেফগার্ড করে রাখতে তারা প্রসিকিউটর যারা আছেন তারা আমাদের থেকে কালেক্ট করে নেবেন এবং এগুলো আমরা দিয়ে তদন্তে সহযোগিতা করব। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।